নমস্কার বন্ধুরা, মনীষার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সাথে শেয়ার করব মুগ ডাল দিয়ে তুরুল বা ধুন্দুলের রেসিপিটি বানাতে আমাদের কি কি উপকরণ লাগছে দেখিনি চলুন। এখানে বাজার থেকে কিনে আনা তুরুল বা ধুন্দুল নিয়ে নিয়েছি। প্রথমে ভালোভাবে ধুন্দুল বা তুরুলগুলোকে খোসা ছাড়িয়ে নিয়ে টুকরো টুকরো করে ধুয়ে নিয়েছি। একটা টমেটো টুকরো করে নিয়েছি এখানে। অপরদিকে মুগ ডাল সিদ্ধ করে নিয়েছি, একটা লঙ্কা, লবণ, পরিমাণ মতো জল দিয়ে। শিলে 1 চামচ পরিমাণ ধনে, 1 চামচ পরিমাণ গোটা জিরে আর 1 টুকরো আদা বেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল 5 থেকে 6 চামচ পরিমাণ। 1 চামচ পরিমাণ গোটা জিরে দিয়ে দিলাম। ফোড়নটা একটু গরম হয়ে গেলে ধুয়ে পরিষ্কার করে রাখা তুরুল বা ধুন্দুলগুলো দিয়ে দিলাম। ধুন্দুল বা তুরুলগুলোকে একটু ভেজে নিতে হবে এখানে। তুরুলটাকে ভেজে নেওয়ার পর টুকরো করে রাখা টমেটোগুলো দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। স্বাদ অনুযায়ী লবণ যুক্ত করলাম। তুরুল আর টমেটোটাকে আবারও ভেজে নেব। সবজিটা একটু নরম হয়ে আসলে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। মশলাটাকে কড়াইয়ে দেওয়ার পর সবজির সাথে মশলাটাকে এইভাবে কষিয়ে নিতে হবে। সবজিটা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা মুগের ডাল। মুগের ডালটা দেওয়ার পর সবজিগুলোর সাথে ডালটাকে এইভাবে একটু নাড়াচাড়া করে নিতে হবে। একটা কাঁচা লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গোটা ধনে এবং জিরে যেহেতু বেটে নেওয়া হয়েছে এখানে, তাই জিরে গুঁড়ো বা ধনে গুঁড়ো এখানে ব্যবহার করলাম না। সবজিগুলোর সাথে ডালটাকে একটু কষানো হয়ে গেলে এর মধ্যে যুক্ত করলাম স্বাদ অনুযায়ী চিনি। ডালটাকে একটু ফুটতে দেব। ডালটা সবজিগুলোর সাথে তৈরি করে নেওয়ার পর এর মধ্যে যুক্ত করলাম 2 কাপ পরিমাণ ঈষদুষ্ণ জল। লো টু মিডিয়াম ফ্লেমে আবারও 5 থেকে 7 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল আজকের রেসিপি মুগ ডাল দিয়ে তুরুল বা ধুন্দুল। গরম গরম ভাত বা রুটি পরোটার সাথে পরিবেশনের জন্য একেবারে প্রস্তুত। সহজ সরলভাবে তৈরি এই রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন কোনো বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এই ধরনের রেসিপি সবার প্রথম দেখার জন্য পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখবেন। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ।